মাত্র 2 মিনিটে, মাত্র 2 মিনিটে ইংলিশের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শিখে নেব। তো দেখো ক্লাসটি কি হতে চলছে। ড্রিঙ্ক, ইট, টেক। ড্রিঙ্ক মানে পান করা, ইট মানে খাওয়া, টেক মানে লওয়া। এই তিনটা দিয়ে বা এই তিনটি শব্দ দিয়ে আমরা ভিন্ন ভিন্ন আকারে বাক্য তৈরি করি, বাট আমরা এই তিনটে শব্দ ব্যবহার না করে, অর্থাৎ ড্রিঙ্ক, ইট, টেক ব্যবহার না করে এই জায়গাটায়, অর্থাৎ যেখানে ড্রিঙ্ক, ইট, টেক ব্যবহার করি সেই জায়গাটা শুধু হ্যাভ দ্বারা ব্যবহার করতে পারি। অর্থাৎ শুধু যদি হ্যাভ বসাও, এই হ্যাভ দ্বারাই এই তিনটি কাজকে বোঝাবে। অর্থাৎ তুমি যদি হ্যাভের ব্যবহারটা জানো, এটার ব্যবহারটা যদি জানো, এই তিনটি ব্যবহার না করলেও হবে। মানে অর্থাৎ এই তিনটার অর্থ তুমি হ্যাভ দ্বারা প্রকাশ করতে পারবে। দেখো আমরা বলি কি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এই ইটিং এর জায়গায় যদি তুমি হ্যাভ দাও এবং হ্যাভের সাথে যদি আইএনজি দাও, মানে অ্যাকশন ভার্ব, সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে, যেহেতু এটা কি কন্টিনিউয়াস টেন্স। তো তাহলে কি হবে, আই এম হ্যাভিং রাইস, আমি ভাত খাচ্ছি। তার মানে এটার অর্থ সেম। তাহলে ইটিং এর জায়গা আমরা হ্যাভ দিতে পারি। ঠিক একইভাবে দেখো, আই এম টেকিং টি, আমি টি পান করতেছি। এই জায়গাটা টেকের জায়গা তুমি যদি হ্যাভিং দাও, তাহলে অর্থ একই দাঁড়াবে, যেমন আই এম হ্যাভিং টি, আমি চা পান করতেছি। আবার হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি পান করতেছে। এই ড্রিঙ্কিং এর জায়গা তুমি যদি হ্যাভিং দাও, একই অর্থ হবে যে হি ইজ হ্যাভিং ওয়াটার, সে পানি পান করতেছে। আবার প্লিজ টেক ইউর সিট, তুমি তোমার সিট নাও বা লও বা বসো, যাই বলি না কেন, এই টেকের জায়গা আমরা আবার হ্যাভ ইউজ করতে পারি। প্লিজ হ্যাভ ইউর সিট, তুমি তোমার সিটটি নাও বা সিটে বসো, যাই বলি না কেন। তো এইভাবে দেখো, ড্রিঙ্ক, ইট, টেক এই তিনটির ব্যবহার আমরা একটির মাধ্যমে করতে পারি, হ্যাভ ভার্বের মধ্যে দিয়ে। তো আশা করি ক্লাসটি বুঝতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং।